সিডনি ভাই, আমি তোমার এখন কথা কব। এই যত দিন যাচ্ছে তুই তো ততই ভদ্র হয়ে উঠতেছিস রে মা। কেন, আমি কি আগে খুব অভদ্র ছিলাম? ওরে না, সেটা না, এই যে একটা কথা কওয়ার আগে আমার অনুমতি নিচ্ছিস যে সিডনি ভাই একটা কথা কব, এটা একটা বিশেষ ভদ্রতার পর্যায়ে পড়ে না, সেই জন্যই করা। না, তোমার কাছে তো আমার কোনো মূল্যই নাই, তাই কখন কোন কথার উপরে মাইন্ড করো কে জানে, তাই কথা করার আগে অনুমতি চাচ্ছিলাম। আচ্ছা, আমার কাছে তো কোনো মূল্যই নেই, এরকম একটা উপলব্ধি তোর কবে তো আলো? যত দিন যাচ্ছে উপলব্ধির জন্ম নিচ্ছে, সেটা তো তুমি আমারে বুঝাই দিচ্ছ। এ ফেটার কেসিও গড়িটা তোর হাতে যাওয়ার পরের থেকে তোর কিন্তু জ্ঞানী জ্ঞানী ভাবটা বাইরে গেছে। জ্ঞানী জ্ঞানীর কথা কিন্তু তুই আগে করতিসনি। হতে পারে, জ্ঞানী মানুষের ধারে কাছে থাকলে জ্ঞান তো একটু বৃদ্ধি পাই। ভালো হয়েছে, জ্ঞান বৃদ্ধি পাইছে। এখন তুই আমার কি করতে চাচ্ছিস সেটা বলে ফেল। করছিলাম পামেলা। হ্যাঁ মায়াবু এ জায়গায় আর তোমার খুঁজতে খুঁজতে আমার পায়ের তলা ফুসকে বেড়ে গেছে। তো মায়ের তোর এত বেশি কি দরকার যে খুঁজতেছিস, পায়ের তলায় খসকাও পড়ে গেছে? আর সিদ্ধি ভাই, তুই ভুলে যাচ্ছ কেন আমি প্রেম কুমার? আমি প্রেম কুমার যখন কারো কথা দেই সেটা তোর কথা থাকে না, সেটা একটা দলিল হয়ে যায়। মানে আমি সেই কথা কান পূরণ না করতে বলে তো আমার শান্তি নেই। মায়াবুরে আমি একটা কথা দিয়েছি, ভাবতেছি সেটা আমি পূরণ করবো। এই প্রেম কুমার, তুই আমার কথা দিয়েছিস? কখন, কবে? পুরে মায়াবু, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? হ্যাঁ, আর আমাদের কেসিও স্যার, তোমার যার ঐতিহাসিক যে ঘড়িখানা দিল না, কেসি ঘড়ি, আমি যে কলাম তোমার সেটা নিয়ে আমি একটা নিউজ করে দেবো, ভাবতেছি সেই নিউজটা আমি এখন করে ফেলবো। তোর কাছে মাহফুজ চাই, দোয়াও চাই, তুই এখানেই ক্ষান্ত দে। আমার কোনো নিউজ টিউজ তোর করা লাগবে না। কথা কিসের জন্য কাটতো? তুই নিউজ করা মানেই তো একটা ঝামেলা। তুই রিসেন্ট যে নিউজটা করেছিস তুলিরে নিয়ে, সে তুলির নামের জায়গায় তুই লিখেছিস সুলি। মেয়েটার জন্য সমস্যা নাই, তুই এর একটা ঝামেলা না, তাই করছি আমার জন্য তোর কোনো নিউজ করা লাগবে না। ওরে মায়াবু, সে একই কথা কয়ে যাচ্ছ। কলাম তো, এটা তো আমার মিস্টেক, একটা পেন মিস্টেক। আর এরা মিস্টেক হতেই পারে, সেই মিস্টেক ধরে তুমি যদি থাকো তাহলে তো চলবে না। তোর বেলায় সে মিস্টেকটা একটু বেশি হয়, তাই আমি চাচ্ছি না যে আমার কোনো নিউজ তুই করিস। তাহলে এটাই কি তোমার শেষ কথা? নিউজ করতে দেবা না? এটাই আমার শেষ কথা। আমার উপর মাইন্ড না খেলে আমি খুব খুশি হব। মান করে আর কনে যাবো, কিন্তু কষ্ট যে পাইনি সেটা আমি কব না, কষ্ট আমি পাইছি। আসলে দোষ করে তো আর কিছু করা যায় না। তাহলে তুই একটা কাজ করতেই পারিস। এই কাজ কদিন এই এই দুদিকে শিরা দুটো খুব দপ দপ করতেছে, তুই একটু টিপে দে, আমার ভালো লাগবে না। তুমি যেহেতু করছো সেটা তার না কেড়ে থাকতেই পারবে না, কিন্তু কিডনি বা হয়েছে কি, কেউ না আমার কোনো কথাই রাখে না। কত বছর হলো রে কথা রাখে না? সেটা তো ছোট থেকে হাসছে। 33 বছর হলি পরে তুই আমার জামাই, কিন্তু কমতে হাতে 33 বছর কাটি গেল, কেউ কথা রাখি শুনি ডালি আরো 5 বছর আমার ওয়েটিং থাকতেই হবে না? বাবা, এ সাংবাদিকতার ফাঁকে ফাঁকে তুই কি কোথাও যে ইট ভাঙিস নাকি? আতা তো শক্ত বিশেষ জন্য। ঠিক কথা কস, পুরুষ না